হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন কন্ডুরাঙ্গো ওষুধটি সম্পর্কে জানানোর জন্য চলে আসলাম। তো হোমিওপ্যাথিক মেডিসিন কন্ডুরাঙ্গো এটি কন্দর গাছ থেকে এর মাদার টিংচার প্রস্তুত করা হয়। এই গাছটি এসক্লেপিয়াডেন্সি পরিবারের উদ্ভিদ। কন্ডুরাঙ্গো হোমিওপ্যাথিক মেডিসিনটি মুখের কোণে বেদনাদায়ক ফাটল, এপিথেলিয়াল কাঠামোতে উৎপন্ন কার্সিনোমা, পাকস্থলীর ক্যান্সার, স্তন ক্যান্সার, কার্সিনোমা কিউটিস, খাদ্যনালীর স্ট্রেস, পেটের ব্যথা, এই সমস্ত সমস্যায় বা রোগ প্রতিকারের জন্য মেডিসিনটি ব্যবহার করা হয়। পাকস্থলীর যে সমস্ত গ্ল্যান্ড হতে পাচক রস, গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়, সেই সমস্ত গ্ল্যান্ডের উপর এই মেডিসিনটির প্রধান কাজ। কন্ডুরাঙ্গো ওষুধটির মলত্যাগের পরে বুকে উদ্বেগ দেখা দেয় এর পেশেন্টের। সে মনে করে, তার মনে হচ্ছে যেন কালো সাপ তার ভেতরে এবং চারপাশে ঘুরপাক খাচ্ছে, এরূপ সে মনে করে। কন্ডুরাঙ্গো হোমিওপ্যাথিক মেডিসিনটি বেশ কয়েকটি রোগে প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়। সেগুলো হলো ক্যান্সারের সমস্যায় বা ক্যান্সারের রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। তারপরে জিহ্বার খাসকাটা ঘা, জিহ্বা খুবই নরম, জিহ্বা এবং ঠোঁট লাল, এরূপ সমস্যাও এই মেডিসিনটি ব্যবহৃত হয়। মুখের কোণে ব্যথাপূর্ণ ফাটল, কর্কট বা সিফিলিসজনিত যে সমস্যাগুলো হয়, সেই সমস্যায় কন্ডুরাঙ্গো হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা হয়। টিউমার, খাদ্যনালীর শক্ত অংশ, স্টারনামের পিছনে জ্বালাপোড়ার মতো ব্যথা সহ যেখানে খাবার আটকে আছে বলে মনে হয়, এরূপ সমস্যাও মেডিসিনটি ব্যবহৃত হয়। পেটের ক্যান্সার সাথে অবিরাম জ্বালাপোড়া এবং খাবার সঙ্গে সঙ্গে বমি, এরূপ সমস্যায় মেডিসিনটি ব্যবহৃত হয়। পেটের ক্যান্সারের সাথে সম্পর্কিত গ্যাস্ট্রাল জিয়ায় ব্যথা উপশম করে, হজমের কার্যকারিতা উদ্দীপিত করে এবং এর ফলে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয়। পাচক গ্রন্থির ক্ষরণ পরিবর্তন করে এই মেডিসিনটি। বাম হাইপোকন্ড্রিয়ামে জ্বালাপোড়া এবং অবিরাম জ্বালাপোড়া হলে মেডিসিনটি কাজ করে। দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিক, ক্যাটারা, সিফিলিস এবং ক্যান্সার, এই সমস্যায় মেডিসিনটি ব্যবহৃত হয়। স্তনবৃত্তের সমস্যা সহ মায়ের ক্যান্সার, টিউমার থেকে পুরো স্তন জুড়ে তীব্র ব্যথা থাকলে কন্ডুরাঙ্গো হোমিওপ্যাথিক মেডিসিনটি প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়। স্তন স্পর্শ করলে ব্যথা হয়, এক্ষেত্রে কোনিয়াম, ফাইটোলক্কা, কার্বোএনি, এই সমস্ত মেডিসিন ব্যবহৃত হয় সদৃশ ঔষধ হিসেবে। তো স্তনে স্পর্শ করলে ব্যথা হলে কন্ডুরাঙ্গো হোমিওপ্যাথিক মেডিসিনটি প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়। কার্সিনোমা কিউটিসের আলসারেটিভ পর্যায়ে যখন ফাটল তৈরি হয়, সেক্ষেত্রেও
কন্ডুরাঙ্গ হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহৃত হয়। ত্বকের স্লেমা প্রবাহের প্রায় অংশ থেকে ফুসকুড়ি, অর্থাৎ ত্বকে যখন ফুসকুড়ি হয় সেই ফুসকুড়ি নিবারণের জন্য কন্ডুরাঙ্গ হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। ঠোঁট বা মলদ্বারের অ্যাপিথেলিওমা, লুপাস, ভ্যারিকোস আলসার, একজিমা, সিফিলিটিক রোগ, দাগ, ব্রণ এবং স্কাইরাস, এই সমস্ত সমস্যায় কন্ডুরাঙ্গ হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহৃত হয়। পা এবং অন্যান্য অংশে যদি ক্ষত থাকে, ক্ষত যেটি দানাদার বৃদ্ধি হয় এবং শিরার গঠন ত্বরান্বিত করে, এই সমস্ত সমস্যায় এই মেডিসিনটি ব্যবহৃত হয়। ক্যান্সারের প্রতিকার হিসেবে প্রধানত ব্যবহৃত হয় এই মেডিসিনটি, বিশেষ করে এপিথেলিয়াল কাঠামোতে উৎপন্ন কার্সিনোমায়। তো বুঝতেই পারতেছেন যে এই ঔষধটি কতটি গুরুত্বপূর্ণ ঔষধ, যেটি সিরিয়াস কিছু রোগের ক্ষেত্রে প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়। এর সদৃশ ঔষধগুলো হলো এন্টিমটি, আর্স, হাইড্রাস্টিস, স্টিরিয়াস, আর্সেনিক, কোনিয়াম, হেলোডার্মা। এই মেডিসিনগুলো হলো এর রিলেটেড ঔষধ, সদৃশ ঔষধ। এই মেডিসিনটি মেরুমজ্জায় যখন ক্ষয় হয়ে অঙ্গ প্রত্যঙ্গ, চালক পেশি সকল ক্ষমতা ক্রমশ নিষ্ক্রিয় হয়, তাতে ব্যক্তির চলার শক্তি লোপ হয়। এই সমস্যাটি হলো লোকোমোটরাটেস্কি রোগের লক্ষণ এবং এই লক্ষণগুলো কন্ডুরাঙ্গের লক্ষণের সাথে মিল খায়। এরূপ অবস্থায় যদি রোগের কোনো রোগ প্রতিকার না হয়, অন্য কোনো ঔষধে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না, তখন ডাক্তার হেল বলেন এই সব সমস্যায় এই ওষুধটি ধৈর্য সহকারে কিছুদিন প্রয়োগ করে দেখা যেতে পারে। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই কন্ডুরাঙ্গ ওষুধটি সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন, এই গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে। তো আপনাদের সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় ভিডিওটি শেষ করলাম।